বাংলাদেশের একেবারে উত্তরের জেলা পঞ্চগড়ে রয়েছে এমন একটি দিঘি, যেটিকে ঘিরে শত বছরের ইতিহাস, নানা লোককথা আর রহস্য আজও মানুষের মুখে মুখে। এই দিঘির নাম মহারাজার দিঘি। কেন এই নাম? কে খনন করেছিলেন? আর কেন এটি এত বিখ্যাত? চলুন জেনে নেওয়া যাক। মহারাজার দিঘি বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্যতম পরিচিত ঐতিহাসিক জলাশয়। এটি বহু পুরনো একটি দিঘি, যা স্থানীয় ইতিহাস অনুযায়ী তৎকালীন রাজা বা মহারাজার উদ্যোগে খনন করা হয়েছিল। সে সময়ে মানুষের সুপেয় পানির চাহিদা, কৃষিকাজ এবং জনকল্যাণের উদ্দেশ্যেই এমন বড় বড় দিঘি খননের প্রচলন ছিল। বিশাল আয়তনের এই দিঘির চারপাশে রয়েছে সবুজ গাছপালা ও মনোরম পরিবেশ। বছরের বিভিন্ন সময়ে এখানে দেশীয় ও পরিযায়ী পাখিরও দেখা মেলে, যা প্রকৃতিপ্রেমীদের কাছে জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। স্থানীয়দের মধ্যে এই দিঘিকে ঘিরে নানা লোককথা প্রচলিত রয়েছে। কেউ বলেন দিঘির তলদেশে নাকি প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ রয়েছে। আবার কেউ বিশ্বাস করেন অতীতে এখানে রাজপরিবারের নানা কর্মকাণ্ড পরিচালিত হতো। যদিও এসব গল্পের অনেকগুলোর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এগুলো স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে মহারাজার দিঘি শুধু একটি ঐতিহাসিক নিদর্শনই নয়, এটি স্থানীয় মানুষের বিনোদন ও ভ্রমণের অন্যতম জনপ্রিয় স্থান। বিশেষ করে শীতকালে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। সকাল ও বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য দিঘিটিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। পঞ্চগড় ভ্রমণে গেলে মহারাজার দিঘির পাশাপাশি আশপাশের অন্যান্য দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। ইতিহাস, প্রকৃতি এবং লোকসংস্কৃতির এক অনন্য সমন্বয় এই এলাকা। ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে পঞ্চগড়ের মহারাজার দিঘি। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু এই দিঘি এখনও বহন করে চলেছে অতীতের স্মৃতি আর স্থানীয় মানুষের অসংখ্য গল্প। আপনি যদি ইতিহাস ও প্রকৃতি ভালোবাসেন, তাহলে পঞ্চগড় ভ্রমণে মহারাজার দিঘি আপনার তালিকায় অবশ্যই রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও তথ্যভিত্তিক ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশেপাশের প্রাকৃতিক ভিউটা কিন্তু অসাধারণ, একদম পিওর একটা ন্যাচারাল ভিউ। আর রাস্তাটাও কিন্তু অসাধারণ, বলার ভাষা নেই। বৃষ্টির পানিতে কিন্তু খাল বিল সব ডুবে গেছে।